দেখো ওপরের দিকে একটা ত্রিপল মতো টানানো আছে, বুঝতেই পারছো গরম হিটটা যাতে ছাদ দিয়ে না ঢোকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, এত গরম। তো গুড মর্নিং, আজকে গুড মর্নিং অবশ্য বলাটা ঠিক, কারণ এখন অনেকটাই হয়ে গেছে। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটা শুরু হলো। আর আজকে সকাল থেকে অনেকটাই কাজ কিছুটা এগিয়ে গেছে, কারণ পরের দিকে এত গরম লাগে, যদিও জানলা দরজা আমরা সবাই বন্ধ রাখি, তবু গরমটা সহ্য করা যায় না। সেই জন্য সকালের দিকটাই কিছুটা কাজ করে রাখি, আবার সন্ধ্যের পরে কিছুটা কাজ এগিয়ে যায়, সুবিধা হয়। তো যাই হোক, আজকে এখন তাতই তো পড়াশোনা তো করছিল, এখন জানি না। আর এখন আমিও রান্না টান্না করে নিয়েছি, কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। তো সকালে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, মুদিখানাটা একদমই শেষ হয়ে গেছিলো। যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টাটা টি গোল্ড, তারপরে এই যে এই চিড়ে ভাজাগুলো বেশ খেতে ভালো, এই যে জয় দুধের চিড়ে ভাজা। যাই হোক, আর আটার প্যাকেট, আর তো আছে আলু পেঁয়াজ, এগুলো তো ছিলই। আর এখানে আছে গুড়ের বাতাসা, কারণ আমরা চাটা হচ্ছে দুধ দিয়ে যে চাটা খাই সেটা বাতাসা দিই অথবা গুড় দিই, চিনিটা অ্যাভয়েড করি। আর যদিও একই বলতে পারো। আর এখানে এনেছি অল্প করে চাল। আরও যে একটা জিনিস আছে, তার মধ্যে আরেকটা আমার খুব পছন্দের জিনিস, বুঝতেই পারছো। তো এটা একটু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। অন্যান্য কেকের থেকে অনেক দামি দামি কেক হয় ঠিকই, কিন্তু তার থেকে আমার মনে হয় এটা বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে। আর তো আছে আটার প্যাকেট, আর কি দেখাবো, এই তো চলছে। আর আর আজকে দেখো একদম পাতলা করে পটল আলু দিয়ে শুধু মাছের ঝোল আর ভাত করেছি, আর উচ্ছে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। গুড মর্নিং, আজকে পরের দিন সকালে। আর কালকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে আবার একটু তোমাদের সঙ্গে কথা বলবো, বা সেটা কিছুই আর হলো না, এত বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেলে যা হয়। যাই হোক, এখন সকালবেলা আর বেরোচ্ছি যে ব্যাগ নিয়ে, দু একটা জিনিস নিয়ে আসবো। আর পরের দিকে না, এখন 7:30 বাজে, 7:20 হয়েছে। এর পরের দিকে মানে মোটামুটি 8:30 9টা থেকে মানে সেই দাবানল চলতে থাকে যেন প্রকৃতিতে, এত বাজে একটা রোদ্দুর থাকে। আর মানে এক মুহূর্তের জন্য ছাতা না নিলেই তার শাস্তি বহন করতে হয়। তো যাই হোক, তাড়াতাড়ি চলছে ক্লাস এখন। তো ও করুক ক্লাস, আর আমি চট করে গিয়ে কাজটা করে আসি, আর সকালের দিকেই বেরোই এবার। এই সময় রোদ্দুরটা তো তাও একটু হাঁটা যাচ্ছে, পরের দিকে রোদ্দুরে হাঁটার কোনো সুযোগ থাকে না, এত রোদ্দুর। যে দোকানটায় যাব আর একটু আগে, তো দেখা যাক দোকানটা এখন খুলেছে কি না, এটাই ভাবছি। খুলে যাবে, কারণ উল্টো দিকে হোমিওপ্যাথি দোকান আছে, ওষুধের এই বুধ বৃহস্পতিবার করেই ওই দোকান মানে হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন, তো সেই জন্য সকাল সকালই দোকান খুলে যাওয়ার কথা। তো চলো ওই মুদিখানা ওষুধটা নিয়ে আনলাম। আর এই গরমে না দুধ শুধু কাটছে, আর আমি ছানা ওই করে নিচ্ছি আর কি। আর এই কাবলি ছোলাটা অনেকদিন খাওয়া হয়নি, একটু আনা হলো। এই বিস্কুটগুলো আনলাম, আর আটা, আর এই প্যাকেটে আছে হচ্ছে ডিম। তো চলো আগে চাটা বসাই। এত গরম যে আর টেবিল চেয়ারে বসে খেতে ইচ্ছা করছে না, চেয়ারগুলোও গরম হয়ে গেছে। তো যাই হোক, মা মেয়েতে এখন বসে পড়েছি, মাটিতে বসেই খাচ্ছি আর কি। এই যে তাতেই বসে পড়েছে, আমার ভাতও তাতে। কি কেমন গরম বলো সবাইকে? ভীষণ গরম। আর এখানে জানলাটা খুলেছি একটু আলোর জন্য, কিন্তু দেখো প্রচণ্ড তাঁত আসছে, তা কাজটা বন্ধ করেই নেবে। আজকে রান্না তো কালকে করে রেখেছিলাম, একটু লাউ ঘন্ট আছে, আর একটু মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি করেছিলাম। তো চলো সে রান্না আজকে আর দেখাইনি তোমাদের। আর তো এখন খেয়ে নিই।
তো এখন গুড ইভিনিং, সন্ধ্যেবেলা। তো এখন এই এতক্ষণ মানে রোদ্দুরের হাওয়া, সেরকম গরম লু বইছিল, তো আর বেরোনোর সাহসই পাইনি, আর শরীরও অত দিয়ে দেয় না এত গরমের মধ্যে বেরোনো। তো এখন বেরোচ্ছি, যেটুকু দরকার আছে নিয়ে আসি, একটু বাজারেও যাবো। তো চলো। কাটালো আড়াইশো, কাটালো আড়াইশো, আড়াইশো কাটা গোটা আড়াইশো। কপিস হচ্ছে, এটা গুনে দিই। গোটা নেবেন 170, লোক আসতে 200 টাকা, 70 টাকা 100 গোটা। পিস হয়েছে, হ্যাঁ 9 পিস। এত গরম লাগছিল যে আর সহ্য করা যাচ্ছিল না। তো যাই হোক, মাছ টাছ সবই এনেছি, আর দেখলেই তোমরা কিছুটা তো তোমরা দেখেছো। আর সব জায়গায় করাটাও সম্ভব না ভিডিওটা, কারণ হচ্ছে যে এত ভিড়ও ছিল। সবাই আসলে সকালে রোদ্রের মানে আগুনের যে পরিমাণে দাবানল চলছে, সেটার ভয়ে সন্ধেবেলার দিকেই যতটুকু যা শেষ করে নেওয়ার, বা ভোরের দিকটা, তাছাড়া সম্ভব নয়। আর দেখো এখানে এখানে পটল, একদম কচি পটলগুলো দেখে খুব ভালো লাগলো। একটু নিয়েছি, ঝিঙে, ঢ্যাঁড়স, এ ধরনের সবজি নিয়েছি। আর ওখানে নিয়েছি দেখো তরমুজ। আমি জানি না এই তরমুজগুলো কতটা ভালো হবে, এক একটা 10 টাকা করে নিল, বললো দুটো 20 টাকা। ভেতরটা যে কী বস্তু হবে সেটা তো বুঝলাম না। যাই হোক, কেটে দিতে চাইছিল, আমি আর কেটে নিইনি। আর এটা হচ্ছে কুমড়ো নিয়েছি, এই যে কুমড়োটা না সিদ্ধ দিলেও বেশ ভালো লাগে। আর নিয়েছি দেখো এখানে, এটাকে বলে সেই সিঁদুরে আম, বা সিঁদুরে আমই বলে, আরও অনেক নাম হতে পারে। দুটো আম নিয়েছি, একটু আঙুর নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। আর এখন রান্না তো হয়ে আছে, এখন শুধু গরম গরম একটু লুচি বানাবো। আর সঙ্গে কি আছে তোমাদেরকে দেখাই, বলে তোছি। দেখো এখানে ঘুগনি আছে, তো ওই ঘুগনির মধ্যে একদম মাংস টাংস দিয়েছি, একটুখানি মাংস ছিল আসলে, সেটা দিয়ে দিয়েছি। তো ঘুগনি আছে, আর কালকের কিছুটা কাজ এগিয়ে রেখেছি। এই যে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা, এটা একটু এগিয়ে রেখেছি। আজকে একটা কথা বলি, সেটা হলো আজ থেকে 15 বছর আগে যারা সরকারি চাকরি করতো, সেই সময়টায় একটু আমাদের স্টাফ স্ট্রেংথ ভালো ছিল। এটা আমি কোনো এক ধরনের সরকার বা কোনো এক সরকারের কথা বলছি না, এটা সব সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে ভারতবর্ষের যে কোনো রাজ্য বা কেন্দ্র যে এমপ্লয়ি আছে তাদেরকেও ধরতে পারে। মানে আমাদের এখন স্টাফ স্ট্রেংথ এত কম যে একটি লোক হয়তো হিসাব করলে দেখা যাবে 3-4 জন বা 5 জনের কাজ করে। সুতরাং যারা আমরা এদিকে আছি, এপাশে দাঁড়িয়ে আছি, মানে যারা কাজ করছি, তারা ভাবছি যদি কয়েকজন স্টাফ আসে তাহলে আমাদের একটু হালকা হবে। আর ওপাশের লোকেরা ভাবে যে এরা তো খুব ভালো একটা চাকরিতে আছে, সেই জন্য এরা বেশ ভালোই আছে। আসলে প্রবলেমটা হলো আমাদেরও ডিমান্ড, আর উল্টো দিকে যারা পায়নি এখনও, যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে এটা পাওয়ার জন্য, তাদেরও ডিমান্ড আছে। তা আমরাও চাই তারা পাক, কারণ তারা পেলে আসলে আমাদের মানে লোকবল বাড়বে, আমাদের অনেকটাই স্ট্রেংথ বাড়বে। আর তারা তো চাইবেই একটা কাজ পাওয়ার জন্য, একটা ভালো কাজ পাওয়ার জন্য। সুতরাং এই চাওয়ার জায়গাটা না আমাদের দুপক্ষেরই থেকে গেছে। আমি আশা করব যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে তারা যেন সফল হয়। সফল হলে কি হবে? সফল হলে বেশ কিছু জায়গায় যেখানে আমাদের সার্ভিস দিতে অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা বাড়ানো সম্ভব হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে একটু জল বেশি খেও, আর চেষ্টা করো ছায়ায় থাকতে, ছাতা নিয়ে বেরিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা উপস্থিত হব।